ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় 2025 এর যোগিনী একাদশী ব্রত কবে। ভারত এবং বাংলাদেশে একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রতের পালনের সঠিক সময়, ব্রতকথা, মাহাত্ম্য। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। একাদশী তিথি শুরু হবে 5 আষাঢ় 1432, 20 জুন 2025 শুক্রবার রাত্রি 4:31 ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত্রি 4:01। একাদশী তিথি শেষ হবে 6 আষাঢ় 1432, 21 জুন 2025 শনিবার রাত্রি 2:02 ভারতীয় সময় অনুযায়ী একাদশী তিথি শেষ হবে শনিবার রাত্রি 1:32। একাদশী ব্রতের উপবাস করতে হবে 6 আষাঢ় 1432, 21 জুন 2025 শনিবার। গোস্বামী ও নিম্বার্ক মতে একাদশী ব্রতের উপবাস পরাহে অর্থাৎ 7 আষাঢ় 1432, 22 জুন 2025 রবিবার। একাদশী ব্রতের পালন করতে হবে 7 আষাঢ় 1432, 22 জুন 2025 রবিবার 9:54 এর মধ্যে, ভারতীয় সময় অনুযায়ী 9:24 এর মধ্যে। গোস্বামী ও নিম্বার্ক মতে একাদশী ব্রতের পালন করতে হবে 8 আষাঢ় 1432, 23 জুন 2025 সোমবার 9:54 এর মধ্যে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার 9:24 এর মধ্যে। এবার পাঠ করছি একাদশীর ব্রতকথা। যোগিনী একাদশী ব্রতকথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালি নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতেও অবজ্ঞা করিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি,
তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সঙ্গে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের পূজার অর্চনার ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে এসে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগাগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্তে মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির উপদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নীর সঙ্গে সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ। ভক্তগণ, নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। যোগিনী একাদশী ব্রত পালনের বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে। সকলেই একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।